কামা ইয়ারযুকুত তাইর, পাখির মধ্যে বাসার যেরকম বাসায় পাখিকে লালন পালন করি, বন্ধু ওয়াদা দিলাম তোর উম্মতকে ঘরের মধ্যে লালন পালন করবো। আল্লাহ ওয়াদা দিয়েছে, রাসূলটা বলে দিয়েছেন লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, যেরকম পাখি বাসার মধ্যে লালন পালন করে ঘরের মধ্যে রাখি উম্মতকে লালন পালন করবে। সে উম্মত হইতে হবে ঘরে আনি খাওয়াবে আল্লাহ। সব ওয়াদা দেওয়ার পরে এবার মেরাজ কি 27 বছর এমনি গেছে নাকি? এমনি গেছে, সব বন্ধুর সাথে কথোপকথন। এবার বন্ধুরে ওয়াদা তো দিচ্ছি, তোর কিছু চাওয়া পাওয়ার আছে না? সুবহানাল্লাহ। এবার আমার রাসূল কি বলে জানেন? আপনাদের মর্যাদা কথা শেষ করে তাড়াতাড়ি শেষ করবো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে কিছু বলার আছে? আল্লাহ দাওয়াত দিয়ে আনছেন, ঠিক আছে, আমার দাবি মানতে হবে। মানুষ বলো, আমার উম্মতের হায়াত বাড়াই দেন। সুবহানাল্লাহ। কত? আমার উম্মতের হায়াত বাড়াই দেন। আল্লাহ কেন? আমার উম্মতের হায়াত কম নেট কম আমরা বুঝতে ভুল করছেন। সুবহানাল্লাহ। যারা বেশি মহব্বতের খাটামো কম, বিনিময়ে বেশি দেবো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? যেখানে বেশি মহব্বতের কাছে কাছে রান, খাটান কমটা চিন্তা চিন্তা নাকি? বন্ধু তোমার বুঝতে বলেছে, এক একজন নবীর উম্মতে 1000, 2000, 2000 বছর হায়াত দিচ্ছেন, আর উম্মতের বয়ে 60 থেকে 70 হাদিস, 60 থেকে 70 মাঝামাঝি বয়ে হায়াত। তার উম্মতের হায়াত বয়ে জানেন তো আপনি বুঝতে ভুল করছেন। তার উম্মতের নেট কম না, বুঝতে বলছেন খাটামো কম, বিনিময়ে বেশি দেবো। আপনাদের বুঝতে অসুবিধা হয় নাকি? আর যে আমাদের মানব সম্মানের কথা কম, আরো নোয়াজ না, খাটামো কম, বিনিময় জমি কথা দিবেন কম। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা। বন্ধু তোমার উম্মত একটা নেক আমল করবো, 10টা নেক আমল নামা দিয়ে দিব। খুশি হয়েছেন তো আপনারা? আমার রাসূল খুশি হন না? আমরা এত অনেক খুশি গেছেন না, রাসূল উম্মতের কত মায়া, রাসূল খুশি হন নাই। তাহলে এখানে 1 বছর হায়াত হলে 10 বছর, 10 বছর হলে 100 বছর, 100 বছর হলে 1000 বছর হায়াত হয়ে গেল। কারণ সব পাচ্ছি আর গুনে গুনে একটা একটা থাকছে। দেখছেন কি মহব্বত? অন্যান্য নবীদের গুণা, উম্মতের গুণা একটা, নেকও একটা। তাহলে হায়াত বেশি, গুণা বেশি হচ্ছে না? রাঙো হায়াত কম, গুণা কম, নেক বেশি। গুণা একটা একটাই থাকবে। দেখেন বন্ধুর সাথে কেমন বন্ধুত্ব আর কেমন মায়া উম্মতের জন্য বন্ধুর উচিলা। তো খাটামো কম, বিনিময় জমু কম, বেশি জম তো কম, তো খতম বলে 10। আর রাসূল মানেন না। আমরা তো খুশি দিচ্ছেন, নাবদামে হাজি দিচ্ছেন, রাসূল মানেন না। চিন্তা করেন রাসূল উম্মতের মায়া কত। রাসূল কোন আশা হইতো না, আরো বাড়াই দিতে হবে। সুবহানাল্লাহ। আরো বাড়াই দিতে হবে। এই কত বাড়াইতাম দেন না আপনি, আগে আপনি কন, আগে আপনি কন না। কয় আল্লাহ রাসূল কয় আগে আপনি বাড়াই দেন, হের আমি মাহিদা কম। হ্যাঁ, আল্লাহ কব মেয়া তো হাব্বা, 100 গুণ বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান মেয়া তো হাব্বা সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। মেয়া মানে 100, হাব্বা মানে বৃদ্ধি করে যাওয়া। তাহলে কত দিল? কথা বানাতে একে। তাহলে 1 বছর হায়াত হলে কত বছর বাঁচল? 100 বছর। 100 বছর আছে 10,000 বছর তার হায়াত পেয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু খুশি নেই না? আর একটু বাড়াই দেন না। সুবহানাল্লাহ। শেষ উম্মত বন্ধু আমি, আর কোনো বন্ধু বন্ধু নেই, নবী টবি নেই, শেষ নবী আমি, শেষ আমি। আর কাল্লা রাখবেন, আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ। আমরা কন্যা শেষ আইসি আর ছোট হলা, আর কাল্লা রাখবে, আরে বেগিন দিত, আর কাল্লা রাখবে, ছোট হলা দিবে না। তাহার রাসূলও মজা করে, আয় তো শেষ নবী, আয় তো শেষ, আর উম্মত শেষ, রাখবে কাল্লা, আর তখন নবী টবি নেই, উম্মত নাই, দিত আরো বাড়াই দাও। তা আল্লাহ দিচ্ছেন, আল্লাহ বন্ধুরা খুশি দেখবেন। হ্যাঁ, আল্লাহ কয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। ইবাদত করতে কষ্ট হবে, শীতের সময় ঠান্ডা উজু করতে হবে, ঘুম ধোয়া বর্জন করতে হবে, সবল লাগবে, কষ্ট লাগবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওয়াদা দিলাম বন্ধু, তোর উম্মতের আমলনামা যে ধৈর্য ধারণ করবে, নিশ্চিত তার আগনিত অসংখ্য বেগাইরি হিসাব, হিসাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিনা হিসাবে দিব। কত সাজ বন্ধু। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। সকলেরটা দিলে কমে, আমারটা কমে না, আমি দিতে থাকবো যত তোমার বান্ধব করে হয়ে যাবে। বেগাইরি হিসাব, বিনা হিসাবে দিব। খুশি হয়েছে নিলাম?
হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে নাও যা পারো। এবার আমার আসলে আরেকখান দাবি করে বলছি, কি জানি আল্লাহ তুমি আর হাবিব বানাইছ, বন্ধু বানাইছ, তো আমার উম্মত তো মাঝে মাঝে গুণা করবো, তো সুন্দর তুমি ফোকাস করিও না। উম্মত যদি ফোকাস হয় নবী লজ্জা হাম, তো আয় যদি তোর বন্ধু লজ্জায়, তো তুই তো লজ্জা হবে, দেখছি নি আটকা থেকে চিন্তা করে বন্ধুর লোকে বন্ধুর কেমন মহব্বতের কথা। তুই আর কি কাম কর, উম্মতের গুণাগুলো গোপন দেখা দিও, প্রকাশ করিও না। সুবহানাল্লাহ, চিন্তা করে উম্মতের কেমন মায়া। তো বন্ধু একটা শিখাই দিলাম, তোমার উম্মতের এই কালামটা শিখাই দিও, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। সুবহানাল্লাহ। বন্ধু উম্মতকে এই কালা কথাটা শিখাই দিচ্ছি। আমি হাকিম, তোর উম্মত যখন আসামি হইব সেইভাবে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ আমার রে বাবা, আপনাদের সামনে বসে গেছি, আমি কি মিথ্যা কথা কই নাই? অবিশ্ব করি, আমি কি জীবনে অবিশ্ব করি? আমি কি জীবনে গুণা করি নাই? যে বেয়াদব তুল্য গুণা গুণে মিথ্যা কথা বলে কবিরা গুণা করবে একমাত্র নবী রাসূল ছাড়া। আল আম্বিয়া ও মাসুমন, প্রত্যেক নবীরা নিষ্পাপ। এরপরে ওলি বলেন, গাউল বলেন, কুতুব বলেন, যত বড় আল্লাহ জীবনে একটা গুণ হইল করি। যদি বলে আমি গুণা করি না, সে মিথ্যা কথা বলে কবিরা গুণা লেখা হয়ে যাবে। একটা গুনাহ যদি করে থাকেন একটার জন্য কান্তবে মৌত পর্যন্ত। কারণ কেন আমার আল্লাহকে নারাজ করলাম, যে আল্লাহ আমাকে এত মহব্বত করে, কানতে হবে। তো এবার কি করবে বন্ধু, তোর উম্মতকে শিখাই দিন। আমি আপনাদের সামনে কথা সুন্দর করে উচ্চ আসনে বলছি দেয়ালের মতন, আপনাদের সামনে এখানে বাহাদুরের কথা বলি। হ্যাঁ, গুনাহ যদি আপনাদেরকে জানাই দিত, আল্লাহ কথা শুনতেন আসলে, কথা বলে না, শুনতেন না তো, চিন্তা কথা বলছি তার নিজেকে তুই প্রতিষ্ঠিত তুই আমি অসুস্থ এসো। হ্যাঁ, ইমাম সাহেব যে লাভ কি দাঁড়ায় যাচ্ছে, আনা ইমামুল লিমান হাজারা আমাইয়াজুর, মিথ্যা কথা বলো। হ্যাঁ করো, আরে কোনো কোনো মতো সুদও খাওয়ান হবে, চিন্তা করছেন কোনো ইমাম সুদও খাওয়ান তাই না, সুদ করে নজবে না, কবিরা গুণা করে, যদি হালাল করে সে কাপড়ে যাবে। সুদ খাওয়া, লওয়া, লেনদেন করা, সাক্ষী হওয়া, মধ্যস্থতা হওয়া, সবাই সমান অপরাধী। 72, 70, 72, 74টা পাপ। সর্বনিম্ন পাপ মায়ের সাথে জিনা করা। ইমাম সাহেব, আমার জানা মতে ইমাম সাহেব অনেকে সুদের উপরে কারবার করে। হুজুরা ইয়ান আছেন, হুজুর চাইলে কথা বলতে ভালো লাগে। ফতুয়া স্বামীতে স্পষ্ট লেখা আছে, আলেম যদি হারাম কাজ হারাম করিও করে, মূর্খ লোক কাফের হয়ে যাবে। যেমন আমি সহজ মেজাল দিই, কোন মসজিদের ইমাম সাহেব যদি সুদের উপরে টাকা লেয়া খায়, তো মুসলিমরা জানে যে সুদের জন লাগে এটা যায়। তো হুজুর যদি হারাম মনে করি খায়, মুসলিমরা কি মনে করি খাইব? ইস্তিলালুল মাসিয়াতু কুফরুন ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে হালাল করেছেন, হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন। খাইতেছে সুদের টাকা, ব্যবসার টাকা, ইন্টারেস্ট কি ইন্টারেস্ট খাইতেছে সুদ কয় ইন্টারেস্টটা দাও, সালাম থাক, কি কাফের হয়ে গেছে। আমার আসলে আফসোস করে বলছেন, আখরি জামানা আমার উম্মত হারাম খাবে হালাল বলে। জমানা এটা নেই, হারাম খাবে হালাল বলে। আছে না নাই না, খাইছে ব্যবসা, খাইছে ঘুষ হাজিয়া, ঠিক হাই রে কপাল হওয়া ইমান করা। খাইতেছে ঘুষ কি হাদিয়া, খাইতেছে সুদ ব্যবসা, ইমান আছে নাকি? তো ইমাম সাহেবের এই অবস্থা হলে মুফতি সাহেবের কি অবস্থা হইব? আমরা যদি ইমাম সাহেব হারাম মনে খারকা, তো কবিরা গুণাকারী নওয়াজ হলে সবসময় নওয়াজ হবো না, নবস্থ মাত্র তাড়িয়ে নিয়ে যাবো, নওয়াজ হতো না, ঠিক আছে, সাক্ষী ইসলাম গ্রহণ করতো না। আর যখন ইমাম সাহেব যখন এটা যে কোনো ইমাম কথা আমার জানা মতে আমি দর্শী করি ইমাম, তো যদি ইমাম সাহেব যদি সুদের উপর টাকা লাগায় খা, এবার আটটা কথা বলে কেমনে সুদ? আটটা সুদ আছে। ধানের উপর টাকা লাগানো, অনেকে টাকা লাগা 300 করে, আবার ধান নালে 800 করে নিয়ে এলো, তোর ওয়াজ বুঝুনো মনে হয়। ধান নালে 800 করে টাকা লো না, তো সুদ। হ্যাঁ সুদ না,
1 টাকা বেশি হালাল মনে করি খেলে কাফের, হারাম হলো কবিরা গুনাহ। আলেম যদি হারাম মনে করিও খা, সাধারণ লোক জানবে আঙ্গু হুজুরে খায় এটা জায়েজ, সাধারণ লোক জায়েজ মনে করে খাবে, দেখুন কাপড়ে যে ফতুয়া স্বামী উল্টে দেখেন লেখা আছে। তাহলে এবার পর্যন্ত হুঁশিয়ার, আমরা কোন জমানায় আছি? সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে ইমানদার, সকালে কাফের। জ্বলন্ত আগুনের কয়লা রাখা সম্ভব হবে হাতে, ইমান রাখা তার চেয়ে কঠিন ও কঠোর হয়ে যাবে। ওই জমানা আমরা আসছি। মসজিদ প্রতি মুসল্লি থাকবে, ইমানদার পাওয়া যাবে না। মেসকাতের কিতাবে ইমানের মধ্যে আছে, সকালে ইমান নিয়ে বাইরে, বিকালে বেঈমানি ঘরে ঢুকবে, বিকালে ইমান নিয়ে বেরোবে, সকালে বেঈমানি ঘরে ঢুকবে। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার পাওয়া যাবে না, না না না। ফিতনার জমানা এখন। ওয়াতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। ফিতনার মধ্যে উম্মত 73 দলে ভাগ হবে। মোল্লা আলীগড়ি যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, মেসকাতে সরা মেরকাতে বলছেন এই 1 লক্ষ 73 দল সকলে কালমা পড়নেওয়ালা হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফিতরা দিবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পাঠ করবে, বুজুর্গিরি করবে, আমিরগিরি, মুফতিগিরি। ইমাম থাকবে না, বেঈমানে জাহান্নাম দিকে যাবে। মসজিদে থাকবে, মসজিদ প্রতি মুসল্লি, ইমানদার থাকবে না। 73 জনে 1 জন। কজন? হাদিসের কথা কই, ঠিক টাকাই নিলে হাদিসের কথা। 73 জনে 1 জন। তো যেখানে 72 জনে অন্য দলের ইয়ারে ইমানদার করবে নাকি? 10 জনে 1 জন মানন্দা, 20 জনে 1 জন, 30 জনে 1 জন, 73 জনে 1 জন। এটা হিসেবে আই নাকি? রাসূল বলেছেন মসজিদ প্রতি মুসল্লি থাকবে, ইমানদার পাওয়া যাবে না। আগুনের কয়লা রাখা সম্ভব হয়, আগুন, কিন্তু ইমান রাখা থাকবে না। ওই জমানা আমরা আসছি। কেমন জমানা? আমি গাড়ি অতিক্রম করেছি। এখন কি মায়ের শাশুড়ির সাথে জিনা করে না? বাপ নামক কুত্তা কি মেয়ের সাথে জিনা করে?